ফারজানা আক্তার, রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাৎ এবং নির্বাচন তফসিল নিয়ে কি খবর আছে এবং একই সাথে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে ইসির ভাষণ যে রেকর্ড করার প্রসঙ্গ সেটি কবে নাগাদ হতে পারে, কি সর্বশেষ তথ্য? হ্যাঁ, রয়্যাল আজ দুপুর 12টার কিছুক্ষণ পর বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার গিয়েছিলেন এবং সেখানে আসলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে বঙ্গভবন থেকে ফেরার পর নির্বাচন কমিশন সচিব ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন রাষ্ট্রপতির কাছে আসলে ভোটের যে সার্বিক প্রস্তুতি সেই বিষয়ে জানানো হয়েছে। এবার দুটি ভোটের বিষয়ে ব্যালট দুটি থাকবে এবং ব্যালটের রং কি হবে, মক ভোটিংয়ে তাদের অভিজ্ঞতা কি হয়েছে এবং ভোটের এবার কিন্তু সময় বাড়ানো হয়েছে। আগে আমরা যেমনটি দেখেছিলাম 8 ঘন্টা ধরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে, তবে এবার আরও 1 ঘন্টা বাড়ানো হয়েছে এবং এবার সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে বলা হয়েছে এবং রাষ্ট্রপতি আসলে যেমনটি বলেছে নির্বাচন কমিশন সচিব যে ইসির প্রস্তুতিতে আসলে তিনি সন্তুষ্ট। এবং আপনি যেমনটি বলছেন যে বিটিভিতে যে রেকর্ডের বিষয়ে তফসিল আমরা দেখে থাকি রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ টেলিভিশনে আসলে তফসিল রেকর্ড করা হয় এবং আমরা এখন নির্বাচন কমিশনে আছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে তফসিলের যে ভাষণ দেওয়া হবে বা সিইসি যে ভাষণ দিবেন সেটি রেকর্ড করা হবে এবং এই রেকর্ডের পর হয় আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে অথবা আগামীকালকে ঘোষণা হবে। এই বিষয়টি কিন্তু আমরা আসলে কিছুক্ষণ পর বেলা 4টার সময় যখন নির্বাচন কমিশন থেকে ব্রিফ করবে তখন আমরা জানতে পারবো আসলে তফসিল আজ হচ্ছে নাকি আগামীকাল হচ্ছে। এবং নির্বাচন কমিশন কিন্তু আমরা দেখেছি এর মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছে এবং এর আগে রবিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন, সেখানে নির্বাচন কমিশনের যে ভোটের প্রস্তুতি সেটি তুলে ধরেছে এবং এবারে কিন্তু প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে একটি সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হতে যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি বড় কর্মযোগ্য এবং এবারে প্রথম কিন্তু আমরা দেখেছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য আইটি সাপোর্টেড যে ভোটিং সিস্টেম সেটি কিন্তু নির্বাচন কমিশন এনেছে এবং তারা কিন্তু বলছে যে তাদের ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ, যে কোনো সময় তারা ভোট করতে প্রস্তুত। তো ভোটের তারিখ এবং তফসিলের সময় সেটি কিন্তু আমরা বিকাল 4টার পর বলতে পারবো। রয়্যাল, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত ছিলেন। তফসিল ঘোষণা এবং বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সিইসির যে ভাষণ রেকর্ডের যে প্রসঙ্গ সেই বিষয়গুলো নিয়ে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।